উষাবাজার ভারতরত্ন সংঘের প্রয়াত সম্পাদক দুর্গা প্রসন্ন দেবের মৃত্যুবার্ষিকীতে ব্যাংকের ঋণ মিটিয়ে পরিবারের হাতে দলিল তুলে দিলেন উষাবাজার ভারতরত্ন সংঘের এলাকাবাসীরা। গত বছরের এমনই দিনে দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত হয়েছিল উষাবাজার ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে বিকি। সেই খুনের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছিল এলাকাবাসী। পুলিশ আসামিদের গ্রেফতারও করেছে। বিকি জীবিত থাকতে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন 10,60,000 টাকা বাড়ির দলিল দেখিয়ে, কিন্তু বিকি মারা যাওয়ার পর ব্যাংকের ঋণ শোধ করা হয়নি এবং দুর্গা প্রসন্ন দেবের মৃত্যুবার্ষিকীতে উষাবাজার ভারতরত্ন সংঘ এলাকাবাসীদের সাহায্যে এই ঋণ শোধ করে বুধবার দুর্গা প্রসন্ন দেবের স্ত্রীর হাতে দলিল তুলে দিলেন। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাব সম্পাদক চন্দন চক্রবর্তী বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমার বিগত সম্পাদক আমার ছোট বিকি, তার মৃত্যুবার্ষিকী। তো আমরা যতটুকু জানতাম বিকির বাড়িটা ব্যাংকে ছিল, ব্যাংকে বন্ধক ছিল। তো টোটাল ছিল আপনার 10,60,000 টাকা, 10,60,000 টাকা। তো মৃত্যুবার্ষিকীতে ওর বাবারও খারাপ অবস্থা, মোটর খারাপ অবস্থা। যতটুকু পারি আমরা সবাই এলাকাবাসীরা মিলে, ক্লাবের সদস্যরা মিলে সাহায্য করছি। তো আমরা প্ল্যান করলাম যে ওর বাড়িটা কিভাবে ব্যাংকে ঋণ মুক্ত করা যায়, ছড়ানো যায়। তো আমরা সবাই বসে ক্লাবের মধ্যে এবং এলাকাবাসী, বিশিষ্ট এলাকাবাসীদের সাহায্যার্থে ক্লাবের সদস্যদের ব্যক্তিগতভাবে সাহায্য করে একটা অ্যামাউন্ট আমরা কালেকশন করলাম। করে আমরা তার মৃত্যুবার্ষিকীতে ব্যাংকে গিয়ে সব কিছু ব্যবস্থা করে দলিল নিয়ে আসলাম। আজকে ওর 1 বছর পূর্ণ হয়েছে। গত পরশু দিনে মৃত্যুবার্ষিকী হয়েছে। তো আজকে নিয়ে সবাই দাদাদের সাথে মিলে, প্রেসিডেন্ট আছে, আমাদের চেয়ারম্যান আছে, দাদা আছে, আমাদের সবাই আছে, সবাই মিলে আমরা এই দলিলটা বইয়ের কাছে, এটা ভবিষ্যতে বিকির ছেলেকে করে দেওয়ার আমাদের পরিকল্পনা। যে বিকি তো নেই, বিকির ছেলে এখন ছোট, সে 18 বছর যখন হবে, সেই বাড়িটা ওর নামে যাতে হয়, এটা আমাদের এলাকাবাসী ক্লাবের সবাই সিদ্ধান্ত। এবং এক্ষুনি আমরা এই বাড়িটা বিকির বউকে হ্যান্ডওভার করলাম এবং ভবিষ্যতে যাতে এই বাড়িটা বিকির, বর্তমানে বিকির বউকেও বলছি না, বিকির ছেলে যাতে এই বাড়িটার মালিক হয়, আমরা এলাকাবাসী এই জন্য সজাগ থাকবো এবং বলবো, এবং আমাদের অনুরোধ, এবং আমরা এটার জন্য ব্যবস্থাও গ্রহণ করবো। ঠিক কিনা ভাই, দাদা? ঠিক কিনা?